नमस्कार बंधुरा आज के एक डिमेर रेसिपि आपनादेर साथे शेयर करब। आजकेर এই ডিমের রেসিপিটা কিন্তু একদম একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল বা বলতে পারেন এটা কেরালিয়ান স্টাইল একটা ডিমের রেসিপি। খেতে অসম্ভব ভালো হয়, রুটি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইস এই সবের সাথেও ভালো লাগবে, আবার সাদা ভাতের সাথেও বেশ ভালো লাগবে। প্রথমে একটা মশলা করে নেব। মশলার জন্য নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সরষে, নেব 10-12 কোয়া রসুন, আর নেব কাশ্মীরি লাল লঙ্কা রঙের জন্য নিচ্ছি 2খানা, আর ঝালের জন্য আমাদের যে রেগুলার শুকনো লঙ্কা ব্যবহার করা হয় সেখান থেকে 3টে নিলাম। নিচ্ছি একটু পাকা তেঁতুল, আর তেঁতুলটা আমি কিন্তু সিডটাকে বা বীজটাকে বার করে দিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। জল দিয়ে একটু ভিজিয়ে দেওয়া রাখলে মশলাটাও যেরকম নরম হবে, শুকনো লঙ্কা কাশ্মীরি মির্চ এগুলোও নরম হয়ে যাবে, তেঁতুলটাও কিন্তু সুন্দর মতো পাল্পটা স্মুথ হয়ে যাবে। এটাকে ভিজিয়ে আমি রেখে দিচ্ছি সাইডে। ততক্ষণে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমগুলো নিয়েছি, ডিমগুলোকে এবার একটু ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা ফুল বয়েল সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে। আর ডিম যখন সেদ্ধ করবেন ডিম অনেক সময় ফেটে বেরিয়ে আসে, আর একটু গোল হয়ে ফুটো হয়ে বেরিয়ে যায়, আর কীরকম একটা ডিমের স্ট্রাকচারটা হয়ে যায়। সেই জন্য ডিম যখন সেদ্ধ করবেন ডিমের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। আমিও এটাতেও তাই করেছি। দেখুন ডিমের গায়ে একটু হলুদ হলুদ লেগে রয়েছে, এটা হচ্ছে সর্ষের তেল। এতে কি হবে, ডিম কিন্তু একদম ফেটে বেরিয়ে আসবে না, আর ডিমটা বেশ অ্যাজ ইট ইজ গোটাই থাকবে। সব কটা ডিমেরই আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোর গায়ে একটা করে কাট দিয়ে নিচ্ছি। ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটা করে কাট দিয়ে নিচ্ছি, মোটামুটি 2-3টে করে কাট দিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে একটু মশলা দিয়ে নেব। সেদ্ধ ডিমের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে দেব একটু লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। ডিমটাকে মাখিয়ে আমি এই ডিমগুলোকে ভেজে নেব। তবে লবণ হলুদ মাখিয়ে ভাজবো না, এটাকেও মিনিট 5 একটু রেখে দিচ্ছি। 5 মিনিট মাখানো থাকলেই যে কাঠগুলো দিয়েছি তাতে কিন্তু সুন্দর মতো লবণটা ডিমের মধ্যে ঢুকে যাবে। রান্নাটা করব সর্ষের তেলে। আমাদের বাঙালি বাড়িতে সর্ষের তেলেই রান্না হয়, তার জন্য আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি একটা একটা করে ডিম ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলোকে খুব কড়া করে লাল করে ভাজবো না, হালকা করে ডিমটাকে ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে আঁচটাকে কমে রেখে আমি কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আমি পোলট্রির ডিমে করেছি। আপনারা যারা হাঁসের ডিম খেতে ভালোবাসেন এই রান্নাটা কিন্তু হাঁসের ডিম দিয়েও খেতে খুব ভালো লাগবে। এবার ডিমগুলোকে উঠিয়ে রেখে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে। এজন্য ডিমগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি তেল ছড়িয়ে। এবার এই তেলের মধ্যেই আমি একটু মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন একদম যৎ সামান্য মেথির ফ্লেভার বেরোবে, অথচ একটুও তিতকুটে হবে না। ভালো করে ভেজে নেব যাতে মেথির ফ্লেভারটা সুন্দরভাবে তেলের মধ্যে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম লাগবে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে বেটে নিয়েছি। মশলাটা দেখুন বেশ সুন্দর একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দেবো একটু হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আদার্স কোনো মশলা এর মধ্যে যাবে না, কারণ সমস্ত মশলাই কিন্তু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
একটু সামান্য চিনি দেব, চিনি দিয়ে মিশিয়ে নেব। এটা যেহেতু তেঁতুল দেওয়া রয়েছে, একটুখানি স্বাদের জন্য আমি চিনি ব্যবহার করলাম। তবে অথেন্টিক কোনো রেসিপি, সাউথ ইন্ডিয়ান রেসিপিতে খুব একটা চিনির ব্যবহার করা হয় না। আমি সামান্য নিজেদের স্বাদের বদলের জন্য একটু চিনিটা দিলাম। এবার ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, তার কালারটাই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটা কালার এসছে। ডিমটাকে দিয়ে মশলা সমেত একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প অল্প করে জল। একটু গ্রেভি হালকা রাখবো, তার জন্য জলটা অ্যাড করলাম। যারা একদমই শুকনো খেতে চাইছেন ওরকমভাবেও রাখতে পারেন, বা এর থেকে অল্প একটু কম জল দিয়েও করতে পারেন। আমি একটু জল দিলাম, হাফ কাপের মতো দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। কারণ জলে দেওয়ার কারণ হচ্ছে ডিমটা যতক্ষণ ফুটবে ডিমের মধ্যে এই যে এত কিছু মশলা দেওয়া রয়েছে তার যে টেস্টটা ডিমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। আস্তে আস্তে এগুলোকে ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও বেশ অনেকটা গাঢ় হয়ে আসছে, আর ওপরেও কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে। এটা এবার নামিয়ে সার্ভ করে নেব। আজকের এই ডিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। রুটি, পরোটা, নান এসবের সাথেও যেমন ভালো লাগবে, সেরকম কিন্তু সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। এত সুন্দর ডিমের রেসিপিটা হয়েছিল। যদিও কিন্তু এসবের থেকে আমার মনে হয়েছিল আমি রুটি দিয়েই খুব ভালো খেয়েছিলাম। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আর কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না।